বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি গতির বোলার, ক্যারিয়ারের শুরুতেই দলকে জিতিয়েছেন ম্যাচ, এরই মধ্যে নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের। আমরা বলছি নাহিদ রানার কথা। এখন টেলিভিশনের বিশেষ আয়োজনে আজ আমাদের সঙ্গে আছেন চাপাই এক্সপ্রেস নাহিদ রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। গত বছর আমরা দেখেছি যে এই রোজার সময়টাতেই, গত বছর মার্চ মাসেই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাত্রা শুরু। এরপর থেকে তো নিশ্চয়ই একটা বড় সড়ো পরিবর্তন এসেছে জীবনে, নাকি? অবশ্যই লাইফে অনেক কিছু পরিবর্তন আসছে। যেমন আগে সাধারণভাবে চলাফেরা করলেও এখন ধরেন অনেক কিছু মেনটেন করে চলাফেরা করতে হয়। যেমন ধরেন আগে ধরেন বাসায় সবসময় থাকতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, বাট এখন সবসময় বাসাও যেতে পারি না। এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিংবা নিজেই ক্রিকেটটা, এই জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেছি, তো এই জিনিসটা নিয়ে সবসময় ব্যস্ত থাকি আর কি। রাইট। গত বছর রোজায় যখন অভিষেক হয়, তারপরই তো ঈদ ছিল, কদিন পরই ঈদ ছিল। ওই ঈদটা কি একটু ডিফারেন্ট ছিল অন্য সব সময় ঈদের তুলনায়? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমার স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলা, তো এর আগের বছর আমার ডেবিউ ছিল শ্রীলঙ্কার সাথে, তো তারপরে ঈদ ছিল, তো স্বপ্ন পূরণ হওয়ার পরে অবশ্যই ঈদটা আরও আনন্দ কাটছিল এবং অনেক ভালো লাগছিল। ফ্রেন্ডদের সাথে ঈদটা অনেক এনজয় করছিলাম। রাইট। নর্মালি ঈদের দিনগুলোতে মানে কি করা হয়, আগে কি করা হতো, এখন কি করা হয়? আগে আগে ফ্রেন্ডদের সাথে সবসময় বাইরে বের হতে পারতাম। এখন একটু বাইরে বের হলে সাবধানে বের হতে, এই তো, তাছাড়া সব কিছু নর্মাল। আচ্ছা, যখন আপনার অভিষেক হয় তখন আমাদের যে ন্যাশনাল টিমটা ছিল, ন্যাশনাল টিমে সাকিব আল হাসান ছিল, অনেক স্টাররা ছিল। আপনার ওই অভিষেকের মোমেন্টটা কি মনে আছে? ওই সময়টাতে আপনার যে কলিগসরা ছিল, টিমমেটসরা ছিল, ওরা আপনাকে কারা কীভাবে রিসিভ করেছিল? সবাই আমাকে বলছিল এবং সবাই সাপোর্ট করছিল। সবাই ভালো জিনিসই তারা আমার মধ্যে দেখছিল এবং আমার জাস্ট একটা জিনিসই তারা বলতেছিল আমাকে যে তুমি এতদিন যে জিনিসটা করে আসছো সেই জিনিসটা এখানে এসে করো। তো তারা প্রথম ম্যাচ আমি একটু নার্ভাস ছিলাম, তো তারা আমাকে অনেক সহযোগিতা করছিল মাঠের মধ্যে। তো এই জিনিসটা মাঠের মধ্যে অনেক আমি এনজয় করছিলাম প্রথম ম্যাচ হিসাবে। আচ্ছা, ড্রেসিং রুমে আপনাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছিল কে? সাহস বলতে সবাই সাহস দিয়েছিল। টিমমেট ধরেন 11 জনই আমাকে এসব বলতেছিল যে তোমার দ্বারা এটা হবে, তুমি পারবা। তো সবাই মিলে আমাকে অনেক করছিল, এনকারেজ করছিল। রাইট। আপনি বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব আছে এদের মধ্যে 4 জনকে আপনি পেয়েছিলেন, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের সঙ্গে আপনি ড্রেসিং রুম শেয়ার করেছেন। তাদের সঙ্গে কি আলাদা করে কথা হয়েছে কিনা? বা তারা যেহেতু অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স, আপনাদের মতো যারা আসেন তাদেরকে নিশ্চয়ই তারা আলাদাভাবে ইন্সপায়ার করে। এটা সত্য কথা যে ধরেন আমি তাদের খেলা ধরেন টিভিতে ছোট থেকে দেখে বড় হয়েছি। ধরেন কোনো ছোটোতে এমনি ভাবতাম যে তাদের সাথে যদি খেলতে পারি, যে ন্যাশনাল টিমে কোন দিন খেলবো কিনা। তবে যখন এমনি পাড়ার ক্রিকেট খেলতাম তখন এটা সত্যি কথা বলতে ভাবি না যে ন্যাশনাল টিমে খেলবো। বাট যখন ক্রিকেট বলে প্র্যাকটিস, প্রফেশনাল ক্রিকেট খেলা স্টার্ট করি, তখন স্বপ্ন দেখি যে না, ন্যাশনাল টিমে খেলবো। তখন ধরেন ভিতরে একটা আশা জাগে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই এদের সাথে খেলতে পারলে লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট হবো, কিংবা যেটা স্বপ্ন দেখছি যে তাদের সাথে খেলবো এবং ম্যাচ জিতাবো। তো এই জিনিসটা করতে পারছি, তো নিজের কাছে অনেক ভালো লাগতেছে। মাশরাফি বিন মুর্তজাকে বলা হয় বাংলাদেশের পেসের স্টার, সুপারস্টার। আপনি যেহেতু পেসার, আপনার অভিষেকের পরে ওনার সঙ্গে কি আলাদা করে কোনো কথা হয়েছিল না, বা উনি আপনাকে কখনো নক করেছিল কিনা? না, মাশরাফি ভাইয়ের সাথে এরকম কখনো আমার কথা হয় নাই। বাট ছোট থেকে ওনার খেলা দেখছি, এবং যখন একদম ছোট তখন ওনার খেলা টিভিতে দেখতাম। উনি বাংলাদেশ ন্যাশনাল টিমের যখন ক্যাপ্টেন, তখন আমি এলাকায় ধরেন রাবার বলে খেলাধুলা করতাম, ছোট ছিলাম। তো তাদের খেলা ছোট থেকে দেখে বড় হয়েছি। বাট এখন তার সাথে মানে বাংলাদেশের পঞ্চম পাণ্ডব যেটা আমরা বলি, তাদের 5 জনের সাথে খেলার ইচ্ছা ছিল, বাট মাশরাফি ভাইয়ের সাথে খেলা হয় নাই, খেলার ইচ্ছা ছিল। তো যেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যেটা হবে ইনশাআল্লাহ। রাইট। আমরা দেখেছি আপনার একেবারে যে ডেবিউ ম্যাচটা, আপনি প্রথম ইনিংসে 3 উইকেট নিয়েছিলেন। এরপরে পাকিস্তানে 4 উইকেট, উইন্ডিজে 5 উইকেট, ম্যাচ জেতানো বোলিং ফিগার। তো ওই ইনিংসগুলো আপনাকে কতটা মোটিভেটেড করে আসলে? আসলে মোটিভেট জিনিসটা অতটা আমি বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রসেস, এবং আমি নিজেকে মেনটেন করলে কিংবা প্রসেসের মধ্যে থাকলে আমার সামনে সাকসেস আসবে। মোটিভেট ধরেন কিছুক্ষণের জন্য থাকে, তারপরে চলে যায়। তা মোটিভেট জিনিসটা অতটুকু নিই না। আমি জাস্ট চেষ্টা করি যে প্রসেসের মধ্যে থেকে কেমনে আমার কাজগুলো করে সামনে এগিয়ে যাওয়া যায়। আমরা ড্রেসিং রুমের কথা বলছিলাম, মজা করে কে সবচেয়ে বেশি? সবাই মজা করে, তার মধ্যে তাসকিন ভাই আছে, হাসান মাহমুদ ভাই আছে,
এরা বেশি মজা করে। আপনি তো চাপাই থেকে এসেছেন, যেটি আমের শহর আমরা বলি সবসময়। টিমমেটরা কি বলে যে আম নিয়ে আসতে বলে বা এরকম কিছু হয়? হ্যাঁ বলে, অনেকজনই বলে যে আম খাবি কখন, আম খাওয়া কখন, সবাই বলে। আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। আমরা জানি যে আপনি যেই বয়স থেকে খেলা শুরু করেছেন, তার আগে আপনাকে পড়াশোনা করার জন্য মনে হয় ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়েছিল, বা পড়াশোনার একটা আমাদের যেটা সাধারণত আমাদের যেটা হয় যে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করানো, এটা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকে, এই ধরনের কোনো ব্যাপার ছিল কিনা ফ্যামিলিতে? না, আসলে সত্য কথা বলতে একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা চিন্তা থাকে যে আমার ছেলেটা এসএসসি পাস করবো কিংবা ইন্টার পাস করার পরে একটা যে কোনো চাকরি করবে, ফ্যামিলির হাল ধরবে। তো আমার ফ্যামিলিরও নর্মাল জাস্ট এরকম একটা চিন্তা ছিল যে আমি এসএসসি পাস করার পরে যে কোনো একটা চাকরি করব। তো আমি পড়াশোনা ঠিকমতো করতাম না, খেলাধুলা করতাম। তো জাস্ট তারা একটা জিনিসই বলছিল যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো কিংবা এসএসসিটা পাস করো, তখন তুমি যেটা চাও তোমাকে আমরা এতে সুযোগ দেবো। তারপর আমি এসএসসি পাস করার পরে ক্লেমন একাডেমিতে ভর্তি করে ওখান থেকে যাত্রা শুরু।